আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। আর এখন সময় হচ্ছে প্রায় দুপুর ১টা। তো আজান হয়ে গেছে, আমাকে মসজিদে যেতে হবে। তো বাসা থেকে রেডি হয়ে গোসল টোসল করে এখন মসজিদে যাওয়ার পথে রাস্তায় দেখি আমার দুটো বোন আসছে ওই এক্সাম দিয়ে মাদ্রাসায় পড়ে। তো দেখলাম যে এক্সামে কী অবস্থা, তোমরা কি পাস করবা? বলতেছে হ্যাঁ ভাইয়া পাস করবো। তো তাদেরকে জিজ্ঞেস করার পর আমি আস্তে আস্তে আবার হাঁটছি। ও আমাদের গ্রাম দেখতেছেন একদম সবুজ শ্যামল, না? চারিদিকেই শুধু সবুজ সবুজ ন্যাচারাল পরিবেশ। আর আমাদের রাস্তাঘাট বলতে একটু সমস্যা। এই রাস্তার সমস্যাটা হচ্ছে যে রাস্তায় কোনো রকম ইট বা পাকা করা হয় নাই। আমাদের কয়েকটা রাস্তা, একটাও এখনও পাকা করা হয় নাই। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সবাই বলে যে এবার করে দেবো, মানে বারবার ওরা বেইমানি করতেছে আমাদের সাথে, বুঝছেন? তো যাই হোক, বেইমানির ফল ওরা বুক করতেছে। ইনশাল্লাহ হবে আগামীতে। আর এই রাস্তাটা অকেজোর মতোই, রাস্তায় যাতায়াত কম হয়, মানুষের চলাচল কম। তার রিজনটা হচ্ছে রাস্তার এক পাশে নদী ভাঙ্গনে চলে গেছে। তো এই রাস্তাটার বিকল্প হিসাবে আমাদের ওই ভিতর সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ব্যবহার করা হয়। তো হঠাৎ করে আমার চানাচুরওয়ালা ভাইকে পেয়ে গেলাম। তো ওনাকে বললাম, ভাই চানাচুর খাওয়ায় যান। তো উনি ওনার বাক্সটা নামাইছে, আমার জন্য চানাচুর রেডি করতেছে। ওনার চানাচুরটা অনেক মজা, আমাদের গ্রামের সবাই ওনাকে এক নামেই চেনে এবং ওনার চানাচুর খায়। তো উনি চানাচুরটা দিল, আমি চানাচুরটা নিয়ে মসজিদের দিকে আবার রওনা দিচ্ছি। মসজিদটা অনেক দূরে, বাড়ি থেকে প্রায় 5 মিনিট লাগে। তো চানাচুরটা নিয়ে আমি ভাবলাম নামাজের তো অনেক সময় আছে, 10 মিনিটের মতো। ভাবলাম তো চানাচুরটা খেয়ে নেই কোথায় একটা জায়গায় বসে। তো ভাবলাম দেখি খেয়াঘাটের সামনে যাই। খেয়াঘাটে গিয়ে দেখি নৌকা নাই, নৌকা ওই পারে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা বড় খেয়াঘাট, এখানে বসে আমি চানাচুর খাচ্ছি। আর এই খেয়াঘাটটা হচ্ছে আমাদের পরিচিত, এখান দিয়ে আমরা ওই পারে যাতায়াত করি। আমাদের ওই পারে যাতায়াতটা অনেকটা বেশি হয়, কারণ আমাদের এখানে স্কুল, কলেজ, দেন আমাদের বাজার করতে হয় ওই পারে গিয়ে, বা আমাদের সিলেট টাউনে যেতে হলে নদী পার হয়ে যেতে হয়। সো চানাচুরটা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি মসজিদের দিকে যাচ্ছি। আমাদের মসজিদ আর মাদ্রাসাটা হচ্ছে একসাথে, জাস্ট। তো মসজিদটাও অনেক বড়। আর এখন আমি অজু করে মসজিদে চলে আসলাম। সুন্নত পড়ে বসে আছি। এখন জামাতের সময় হয়ে গেছে, জামাত শেষ করে সুন্নত পড়ে চলে আসলাম দাদুর কবর জিয়ারত করতে। তো দাদুর কবরে জিয়ারত করে আবার বাসায় চলে যাচ্ছি। তো হাঁটি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন নতুন করে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সেটা হচ্ছে যে আমাকে নভেম্বর আর নভেম্বরে তো আজকে হচ্ছে 13 তারিখ, কালকে থেকে 14। তো ধরেন অর্ধেক মাস নভেম্বরের বাকি, তারপর হচ্ছে ডিসেম্বর। এই 1.5 মাসের ভিতরে আমাকে 20টা ব্লগ বানাতে হবে, তার কম হলে হবে না। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতে হবে, বুঝছেন? তো অনেকগুলো ভিডিও করে রাখছি, বাট ভিডিওগুলো এডিট করা হয় না, দেন ছাড়াও হয় না। আজ থেকে মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি যে ভিডিওটা মানে সবগুলো এখন কন্টিনিউ আপলোড দেবো, আপনারা সাপোর্ট করবেন প্লিজ। তো আস্তে আস্তে বাড়ির পাশেই চলে আসছি। আসলে নামাজ পড়ে একটা শান্তি লাগে আলাদা। তো বাসায় চলে আসছি, এখন ভাত খাবো। ভাত খাওয়ার পর রেস্ট নিয়ে ঘুম থেকে উঠছি, তখন প্রায় 3:30 বাজে। তো এখন যাচ্ছি নদীর পাড়ে, একটু সবজি ক্ষেত করতে হবে আমাদের। তো আব্বু উনি আগেই চলে গেছেন, তখন আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠে আম্মু বললো যে একটু আব্বুর সাথে হেল্প করার জন্য। তো ফাইনালি আমি আমাদের নদীর পাড়ে চলে আসলাম। তো নদীর পাড়ে আমাদের এই যে দেখতেছেন নদী, এই যে নদীর পাড়ে চলে আসলাম। ছোটো ভাইটাও আছে আমার সাথে। তো আজকে আমরা এই যে আমাদের সিলেটি ভাষায় ফরাসির বিচি বলে, ফরাসির বিচি আর হচ্ছে আমাদের বেগুন ক্ষেত করতে হবে। তো আমি বাসায় আসার আগে আব্বু এই যে অনেকগুলো সবজি ক্ষেত করছে, টমেটো, বরবটি, লাল শাক, এগুলো আমি সিলেট থাকতে সময়, উনি টাউনে থাকতে সময় ক্ষেত করছিল। তো আজকে আইসা দেখি আব্বু মানে বেগুনের জন্য জায়গা তৈরি করছে। এই যে ফরাসির বিচি দেখতেছেন, এইগুলা এখন আমি ক্ষেত করবো। দাঁড়িয়ে আছি, ছোটো ভাইটা ওই জায়গাটা মানে করতেছে, রেডি করতেছে। ও রেডি করলে আমি বিচিগুলা রোপণ করব। তো
দেখতেছেন আমাদের নদীর পাড়ে এখন একটু বিশ্রী লাগতেছে, বাট কিছুদিন পরে অনেক সুন্দর একটা জায়গায় রূপান্তরিত হবে, সবুজ শ্যামল হয়ে যাবে। সবাই মানে এই যে সবজি ফলন করে, দেন নদীটাও শুকিয়ে যায়, বালু বের হয়, মানে অনেক সুন্দর একটা ভিউ হয়। তো আমি আস্তে আস্তে বিচিগুলো রোপণ করতেছি। ও বিচিগুলো হচ্ছে অনেক খাইতে অনেক ভালো লাগে। এগুলো আমাদের গ্রামে ফরাস বলে, আপনারা কি বলেন জানি না, কার বাসায় কি বলে একটু জানাবেন। সো ফাইনালি আমাদের রোপণ করা শেষ হয়ে গেছে, আব্বু বেগুন লাগিয়ে দিছে, আমিও হচ্ছে কি আমাদের ওই ফরাসগুলো লাগানো শেষ করলাম। না দেখতেছি আব্বু মরিচ আর টমেটো করছে, ওইগুলা মনে হয় অন্য কোথাও চাষ করবে। সো এখন আমার সবজি ক্ষেত শেষ, বাসায় চলে যাব। তো আমার সাথে আমার বাগনা আছে। তো হঠাৎ করে দেখি আমার চাচ্ছু উনিও এই কোদাল দিয়ে করতেছে, মাটি করতেছে। এলাকার সবাই আস্তে আস্তে না মানে হচ্ছে বিকালে টাইম আর সকালে সবাই নদীর পাড়ে আসে যার যার জায়গায়। আমাদের এখানের জায়গাগুলো হচ্ছে যার যার পরিমাণ মতো। তো ফাইনালি বাসায় চলে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মাগরিবের নামাজের জন্য রেডি হয়েছি। মাগরিবের নামাজ পড়তে হবে। তো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, ওটা হচ্ছে আমাদের পাঞ্জেগানা মসজিদ, যেখানে জুম্মা হয় না। আমাদের গ্রামে প্রায় 5-7টা মসজিদ আছে, কিন্তু জুম্মা হয় জোহরের নামাজে যে মসজিদ দেখাইছে ওই মসজিদে জুম্মাই হয়। আর ফাইনালি মসজিদে চলে আসার পরে ভাবলাম তো অজু করি নাই, তো অজু করে নেই। তো ঘোরা শেষ হয়ে গেলে আমি মসজিদের দিকে চলে যাই। তো মসজিদে এসে দেখি ইমাম সাহেব নামাজ পড়া আরম্ভ করে দিয়েছেন। তো সাথে নামাজ পড়লাম, নামাজ পড়ে নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফার্স্ট ব্লগ কেমন হয়েছে জানি না।